তবে শুরু করা যাক ত্রিকোণমিতি। ত্রিকোণমিতিতে কত পর্যন্ত করেছিলাম ভাই? বেসিক আইডেন্টিটি গুলো আমরা দেখেছিলাম, তাই তো? আজকে যেটা পড়বো সেটা হচ্ছে অ্যাডভান্স আইডেন্টিটি। হেডিং দাও, অ্যাডভান্স আইডেন্টিটি। অ্যাডভান্স আইডেন্টিটি। তাই অ্যাডভান্স আইডেন্টিটিতে কি কি আছে? না, আমি বললাম যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 180 ডিগ্রি, যেখানে এ বি সি এগুলো কিন্তু অ্যাঙ্গেল। ওকে, মানে তাহলে কি হচ্ছে ভাই? আমি বললাম যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 180 ডিগ্রি থাকে, তার মানে এখানে কি দেখতে পাচ্ছি? তিনটে অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি। কোথায় হয়? তোমরা জিওমেট্রি যদি নাও পড়ে থাকো, তাহলেও সবাই জানো যে ট্রাইঙ্গেলের তিনটে কোণের যোগফল 180 ডিগ্রি হয়। এটুকু তো আমরা সবাই জানি। ওকে, তাহলে এইটুকু বুঝতে পারছি এ বি সি একটা ট্রাইঙ্গেল হচ্ছে ভাই। ঠিক আছে, তাহলে এইটাকে আমরা এইভাবে লিখতে পারি। আমি বললাম যে এ প্লাস বি ইকুয়াল টু 180 - সি লিখতে পারি ভাই। এবার দেখো, আমি বললাম যে দুদিকে আমি ট্যান লাগিয়ে দিই। ওকে, ট্যান লাগিয়ে দিই। ট্যান এ প্লাস বি ইকুয়াল টু এখানে ট্যান 180 - সি। এবার এখান থেকে অনেকে বলবে যে দুদিকে আমি ট্যান গুণ করে দিলাম। কখনো না ভাই, ট্যান কখনো গুণ করি না আমরা এরকম দুই দিকে। বোঝা গেল? কখনো ট্যান গুণ করি না। পড়ানোর সময় অনেক টিচারও এরকম বলে যে ট্যান দিয়ে গুণ করে দিলাম। যাই হোক, কাউকে আমি নিচু করছি না, কিন্তু গুণ করে না ভাই কখনো। কেন করে না দেখো, আমি বললাম যে এখানে 45 ডিগ্রি আছে। 45 ডিগ্রি ইকুয়াল টু দিয়ে আমি এখানে এরকম 45-কে ভেঙে লিখতে পারি 30 প্লাস 15। লিখতে পারি ভাই, লিখতে পারি। তাহলে তুমি আমাকে একটা কথা বলো, ট্যান 45 এর ভ্যালু কত? ট্যান 45 এর ভ্যালু হচ্ছে 1, তাই না? তাহলে এইখানে 45 এটা কি অ্যাঙ্গেল? এদিকে 30 প্লাস 15 এটাও অ্যাঙ্গেল। তার মানে এই দিকে আমি যদি ট্যান 45 লিখি, আর এইদিকে যদি আমি ট্যান 45-কে 30 প্লাস 15 দিয়ে ভেঙে লিখি, তাহলে দুদিকেই এটার ভ্যালু 1, এটার ভ্যালুও 1 হলো। এই জন্য আমি বললাম দুই দিকে যদি সেম অ্যাঙ্গেল থাকে, তাহলে সেম জিনিস এখানে আমি লাগিয়ে দিতে পারি, হয় ট্যান, নাহলে সাইন, না হলে কস, কিন্তু গুণ করি না কখনো। ঠিক আছে, যেহেতু এই পুরোটার ভ্যালু হচ্ছে সেম, সেই জন্য আমি দুটোকে, দুই দিকে আমি ট্যান কিংবা সাইন কিংবা কস দিয়ে লিখতে পারি, কিন্তু কখনো গুণ করি না। ওকে, বেসিক কনসেপ্ট গুলো জানা দরকার, বলে দিচ্ছি মাঝে মাঝে। এবার দেখো, ট্যান এ প্লাস বি ইকুয়াল টু ট্যান 180 - সি আমরা লিখতে পারি। ওকে, তাহলে আমি বললাম যে ট্যান এ প্লাস বি এটা ইকুয়াল টু কি হয়? ট্যান এ প্লাস বির ফর্মুলা লাগিয়ে দিই, ট্যান এ প্লাস ট্যান বি, নিচে 1 মাইনাস ট্যান এ ট্যান বি, ট্যান এ ট্যান বি, আর এইদিকে 180 - সি। ভাই 180 - সি মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে? 180 - সি মানে সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, আমি বুঝতে পারছি, তাই তো? সেকেন্ড কোয়াড্রেন্টে যদি পড়ে, সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান কি হয়? নেগেটিভ হয়। তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস ট্যান সি। এটা বোঝা গেল? যেহেতু 180 আছে, 90-র ইভেন মাল্টিপল চেঞ্জ হবে না, ট্যানই থাকবে। কিন্তু এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে ট্যান নেগেটিভ হচ্ছে, ওই জন্য আমি নেগেটিভ লাগিয়ে দিলাম। বোঝা গেল? এবার আমি বললাম যে এইখান থেকে আমি ক্রস মাল্টিপ্লাই করে দিই। ওকে, তো ক্রস মাল্টিপ্লাই করলে কি হচ্ছে ভাই? এখান থেকে দেখো ট্যান এ প্লাস ট্যান বি পড়ে থাকলো, আর এইদিকে কি চলে এলো? 1 এর সাথে আমি যদি এইটাকে মাল্টিপ্লাই করি, তাহলে মাইনাসের এইদিকে ট্যান সি পেয়ে গেলাম। আর এখানে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল ভাই। প্লাস হয়ে এখান থেকে ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি এটা পেলাম। এবার বললাম ট্যান সিটাকে এই সাইডে নিয়ে চলে আসি। তাহলে ভাই কি হবে? ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি ইকুয়াল টু ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি। ওকে, এইটাই তোমাদের মনে রাখতে হবে। ওকে, এইটাই তোমাদের মনে রাখতে, কি মনে রাখতে হবে?
যদি a প্লাস b প্লাস c 180 ডিগ্রি হয় তাহলে tan a প্লাস tan b প্লাস tan c ইকুয়াল টু tan a ইন্টু tan b ইন্টু tan c হয়। এটা তো প্রুফ দেখালাম। ওকে, নেক্সট, তোমাদের কারোর যদি সায়েন্স থাকে তাহলে 11-12 ক্লাস 11 ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টারে এই প্রুফটা করে দেওয়া আছে, দেখতে পাবে। 1/cot a তারপরে প্লাস 1/cot b প্লাস 1/cot c ইকুয়াল টু, ভাই এখান থেকে লিখতে পারি cot a ইন্টু cot b ইন্টু cot c। উল্টে দিলাম সবগুলোকে, আর কিচ্ছু না, ট্যানটাকে কটে উল্টে দিলাম। তাহলে এখান থেকে কি পাচ্ছি ভাই? এলসিএম তাহলে এখান থেকে cot a ইন্টু cot b ইন্টু cot c চলে আসবে। আর উপরে এখানে কি পড়ে থাকবে? cot b ইন্টু cot c প্লাস এখানে b আছে, তার মানে cot a আর cot c আসবে। এখানে c আছে, তার মানে cot a ইন্টু cot b আসবে ইকুয়াল টু এদিকে 1/cot a ইন্টু cot b ইন্টু cot c, এটার সাথে এটা কেটে যাবে। তাহলে কনক্লুশন কি পেলাম এখান থেকে? cot a cot b প্লাস ab cot b cot c প্লাস cot c cot a, এটা ইকুয়াল টু 1। ঠিক আছে, তাহলে এটাও মনে রাখতে হবে যে a প্লাস b প্লাস c 180 ডিগ্রি হলে কটের ক্ষেত্রে তো ভাই এটা হবে, আর ট্যানের ক্ষেত্রে এর আগে প্রুফ দেখিয়ে দিলাম। ঠিক আছে, কটের ক্ষেত্রেও প্রুফ দেখিয়ে দিলাম কোথা থেকে আসছে, ট্যানটাকে জাস্ট উল্টে দিয়েছি। এবার নেক্সট কনসেপ্ট, যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 90 ডিগ্রি দেওয়া থাকে তাহলে কি হবে ভাই? তাহলে কিচ্ছু না, ট্যানের ক্ষেত্রে যেটা ছিল সেটাই চলে আসবে, কিন্তু ট্যান আর কট এখানে উল্টে যাবে। ওকে, না কি হবে? 180 সময় কি ছিল? tan a প্লাস tan b প্লাস tan c ইকুয়াল টু tan a ইন্টু tan b ইন্টু tan c ছিল। ওই জায়গাটাতে এখানে cot চলে আসবে ভাই, যদি এটা 90 ডিগ্রি বলা হয়। তাহলে cot a প্লাস cot b প্লাস cot c ইকুয়াল টু cot a ইন্টু cot b ইন্টু cot c। বুঝা গেল? আর tan দিয়ে যদি লিখি, এটাকে উল্টে দিলেই tan হয়ে যাবে। tan এর ক্ষেত্রে, এদিকে কটের ক্ষেত্রে কি ছিল? 180 হলে cot a ইন্টু cot b ইন্টু cot c ইন্টু cot a ইকুয়াল টু 1 হয়েছিল। এটাই এখানে tan এর আকারে লিখতে হবে, আর কিছু না। তাহলে খুব সোজা, মনেও থাকবে আমাদের tan b ইন্টু tan c প্লাস tan c ইন্টু tan a ইকুয়াল টু 1। তো 90-র ক্ষেত্রে এই দুটো মনে রাখতে হবে ভাই, 90-র ক্ষেত্রে এই দুটো মনে রাখতে হবে। আর 180-র ক্ষেত্রে প্রুফ দেখিয়ে দিলাম। আচ্ছা, a প্লাস b 45 হলে কি করব আমরা? a প্লাস b 45 হলে কি করব? তাহলে দুই দিকেই আমি যদি tan লাগিয়ে দিই তাহলে এখানে ভাই tan a প্লাস b ইকুয়াল টু tan 45। ভাই এখান থেকে tan a প্লাস b এর ফর্মুলায় ভাঙলে কি হবে? tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b ইকুয়াল টু tan 45 এর ভ্যালু কত ভাই? 1। ক্রস মাল্টিপ্লাই করে দেবো, তাহলে tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইন্টু tan b। এবার ভাই এখান থেকে কি করব? tan a আর tan b, এটা যেটা আছে এটাকে এই সাইডে নিয়ে চলে এলাম। এখানে মাইনাস ছিল ভাই, এটাকে এই সাইডে নিয়ে আসলে কি হবে? প্লাস পেয়ে যাব। তাহলে tan a ইন্টু tan b লিখলাম, আর প্লাসের এখানে tan a প্লাস tan b ছিল, তাই না? লিখে দিই tan a প্লাস tan b। এই সাইডে তাহলে কত পড়ে থাকলো? শুধু 1 পড়ে থাকলো। এবার আমরা কি করব? এবার কমন নেব। এখান থেকে tan a tan b আর এখান থেকে tan a আছে, তার মানে এই গোটাটার থেকে আমরা tan a কমন নিতে পারি ভাই। হ্যাঁ, কমন নিতে পারি।
তাহলে এটার থেকে আমি যদি ট্যান এ কমন নিয়ে নিই তাহলে এখানে কত পড়ে থাকলো? এখান থেকে ট্যান এ কমন নিলে 1 পড়ে থাকলো, 1টাকে আমি আগে লিখলাম আর কিছুই না। আর এখান থেকে শুধু ট্যান বি পড়ে থাকলো, এই ট্যান বিটাকে আমি পরে লিখলাম। ওকে, বোঝার সুবিধার জন্য এটা করলাম। প্লাস এখানে কত পড়ে আছে ভাই? এখান থেকে শুধু ট্যান বি পড়ে আছে, তাই না? তবে আমি বললাম যে দুই দিকেই আমি এক যোগ করে দিই। ঠিক? দুই দিকেই এক যোগ করে দিই। যোগ করলে এখান থেকে শুধু 1 প্লাস ট্যান বি পড়ে থাকলো ভাই। ওকে, আর এইদিকে 2 পড়ে থাকলো, 1 আর 1 2। আমি বললাম এই যে গোটা রাশিটা আছে এটার থেকে 1 প্লাস ট্যান বি কমন নিতে পারি? তুমি বলবে হ্যাঁ নিতে পারি। এখানে স্টার মার্ক দিয়ে দিচ্ছি, এটার পরে এটা আছে। তাহলে গোটাটার থেকে আমি বললাম যে ট্যান বি আমি যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে? 1 প্লাস ট্যান বি ইন্টু এখানে পড়ে থাকবে 1 প্লাস ট্যান এ, এটা ইকুয়াল টু 2। আমাদের কি মনে রাখতে হবে? শুধু এইটুকু মনে রাখতে হবে। ওকে, এ প্লাস বি যদি 45 ডিগ্রি হয় তাহলে 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি ইকুয়াল টু 2 হবে। ওকে, এটা তো প্রুফ দেখালাম। কি করে পাচ্ছি? প্রুফ মনে না রাখলেও চলবে, জাস্ট এইটা আর এইটা মনে রাখবে তো। নেক্সট, আচ্ছা কি শিখলাম? এ প্লাস বি 45 হলে কি হবে, তাই না? আচ্ছা এটারই আরো কনক্লুশন আছে। যেমন দেখো, আমি বললাম যে এ প্লাস বি 45 ডিগ্রি হোক কি 225 ডিগ্রি হোক, ভাই একই কনক্লুশন বেরোবে না? কি কনক্লুশন? ট্যান দিয়ে আমরা যদি বলি 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি, এটা ইকুয়াল টু 2 হবে। নাম্বার ওয়ান কনক্লুশন। দ্বিতীয় কনক্লুশন কি? না কট দিয়েও এটা লেখা যায়। যদি কট দিয়ে লিখি কিচ্ছু না, সেম জিনিস, শুধু এখানে সাইন চেঞ্জ হয়ে যাবে। 1 মাইনাস কট এ ইন্টু 1 মাইনাস কট বি, খুবই সোজা, মনেও থাকবে, ইকুয়াল টু 2। ওকে, এবার যদি এখানে এ প্লাস বি 135 দেওয়া থাকে তাহলে কি করব? তাহলে বললাম যে কিচ্ছু না, শুধু এখানে ট্যান আর কটের জায়গায় শুধু সাইন চেঞ্জ করে দাও, তাহলেই 135 এর কনক্লুশন পেয়ে যাব। 1 মাইনাস ট্যান এ ইন্টু 1 মাইনাস ট্যান বি ইকুয়াল টু 2 হয়ে যাবে ভাই সেই ক্ষেত্রে। ওকে, আর কটের ক্ষেত্রে কি হয়ে যাবে? এখানে প্লাস হয়ে যাবে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, সরি, কট এ হবে 1 প্লাস কট এ, সোজা আছে, মনে থাকবে। দেখতে পাচ্ছ একটার সাথে একটা কিন্তু রিলেটেড, ইকুয়াল টু 2। ঠিক আছে, কি করে মনে রাখবো? 45 কিংবা 225 হলে তাহলে ট্যান বড় হবে, ওই জন্য ট্যান প্লাস। ঠিক আছে, কট ছোট হবে সেই ক্ষেত্রে। আর 135 ভ্যালু কমে গেল, অ্যাঙ্গেল কমে গেল, ট্যান মাইনাস কট প্লাস। ওকে, নেক্সট, নেক্সট কনক্লুশন। এ প্লাস বি যদি 30 ডিগ্রি হয় তাহলে কি হবে ভাই? আমি বললাম যে দুদিকেই আমি ট্যান লাগিয়ে দিলাম, তাহলে ট্যান এ প্লাস বি এর ফর্মুলাই ভেঙে দিলাম ভাই। ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। আর ট্যান 30 ভ্যালু কত হয় ভাই? 1/√3। 1/√3 এখানে লাগিয়ে দিলাম। Okay? বললাম যে √3 দিয়ে এখানে ক্রস মাল্টিপ্লাই করে দিলাম, এটা এটার সাথে, এটা এটার সাথে। ক্রস মাল্টিপ্লাই করলে এখান থেকে √3 ট্যান এ প্লাস √3 ট্যান বি, এটা ইকুয়াল টু 1 মাইনাস ট্যান এ ট্যান বি। 1 মাইনাস ট্যান এ ট্যান বি পাচ্ছি। এবার আমি বললাম যে এই যে ট্যান এ ট্যান বি, এটাকে আমি এই সাইডে নিয়ে চলে আসি। ঠিক আছে, সেম জিনিস ভাই, আগেরটার মতোই। এটাকে আমি যদি এই সাইডে নিয়ে চলে আসি, এখান থেকে ট্যান এ আছে আর এখান থেকে ট্যান এ ট্যান বি, তাহলে এখান থেকে আমি ট্যান এ কমন নিতে পারি ভাই। ট্যান এ কমন নিতে পারি, হ্যাঁ নিতে পারি। ট্যান এ যদি কমন নিই তাহলে এখানে √3 পড়েছিল, তার মানে শুধু এখানে √3 পড়ে থাকলো, প্লাস এখান থেকে ট্যান বি পড়ে থাকবে, তাই না? ট্যান বি পড়ে থাকবে। ওকে, এখানে কত পড়ে থাকলো? প্লাসের এখান থেকে √3 ট্যান বি পড়ে থাকলো। আচ্ছা √3 ট্যান বি পড়ে আছে, তাহলে এখান থেকে তো আমি কোনো কিছু কমন নিতে পারছি না। এমন একটা জিনিস এখানে আমাকে যোগ করতে হবে যাতে কমন নিয়ে আমার এই রাশিটা চলে আসে, √3 ট্যান বি চলে আসে।
√3 প্লাস ট্যান বি চলে আসে। তো আমি বললাম যে এমন কি অ্যাড করব, বললাম যে দাদা 3 যোগ করে দাও, তাহলে এই কাজ হয়ে যাবে। আর এইদিকে কত ছিল, 1 ছিল, আর এইদিকেও তাহলে ব্যালেন্স করার জন্য 3 যোগ করতে হবে। তাহলে আমি বললাম যে এখান থেকে ট্যান এ কিন্তু এখানে √3 প্লাস ট্যান বি পড়ে আছে, প্লাস বললাম যে এখান থেকে √3 তো কমন যায়, তাই না? √3 কমন নিলে এখান থেকে √3 প্লাস ট্যান বি পড়ে থাকে ভাই, ইকুয়াল টু এদিকে 4। তাহলে বললাম যে এখান থেকে দুটো ফ্যাক্টর পেয়ে গেলাম, কি কি? ট্যান এ, হ্যাঁ, দুটো ফ্যাক্টর পেয়ে গেলাম, কি কি? একটা হচ্ছে √3 প্লাস ট্যান বি ইন্টু ট্যান এ প্লাস √3, ওকে, ইকুয়াল টু 4। বোঝা গেল? এটাকে আরো সাজিয়ে লিখে দিই। সাজিয়ে লিখলে কি হচ্ছে, √3 প্লাস ট্যান এ ইন্টু √3 প্লাস ট্যান বি। এইটাই তোমাদের মনে রাখতে হবে, ওকে। বললাম যে তাহলে এ প্লাস বি যদি 30 হয়, তাহলে আমাদের কনক্লুশন কি হবে ভাই? কনক্লুশন হবে √3 প্লাস ট্যান এ ইন্টু √3 প্লাস ট্যান বি ইকুয়াল টু 4। কোথা থেকে এলো? এই প্রুফটা হচ্ছে এটা, প্রুফ না মনে রাখলেও চলবে, জাস্ট তোমাদের যাতে মনে থাকে এই জন্য প্রুফগুলো দেখিয়ে দিলাম। এবার নেক্সট নেক্সট আইডেন্টিটিটা দেখো। বললাম যে এখান থেকে এরকম দেওয়া আছে সাইন থিটা ইন্টু সাইন 60 মাইনাস থিটা ইন্টু সাইন 60 প্লাস থিটা। এটা ইকুয়াল টু কি হবে? এটা ইকুয়াল টু কি হবে? তাহলে তুমি বললে যে দাদা এখানে ফর্মুলাই ফেলা যায়। এখানে সাইন 60 মাইনাস, এখান থেকে সাইন 60 মাইনাস থিটা ইন্টু সাইন 60 প্লাস থিটা। তাহলে ভাই আমি বললাম যে এখান থেকে ফর্মুলাই পড়ে যায়, এটা ফর্মুলাই পড়ে যায়, না কিসের ফর্মুলাই পড়বে? নিচে লিখে দিচ্ছি, দেখো। বলেছিলাম সাইন এ প্লাস বি, ওকে, ইন্টু সাইন এ মাইনাস বি। আমি যদি দুটোকে গুণ করে দিই ভাই, তাহলে এখান থেকে কনক্লুশন কি পাচ্ছি? কনক্লুশন এটা পাচ্ছি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। কালকে লিখিয়ে দিয়েছিলাম, পাচ্ছি? তুমি বললে হ্যাঁ পাচ্ছি। তাহলে কনক্লুশন যদি এটা হয় ভাই, তাহলে এখান থেকে সাইন থিটা তো আগেই পড়ে আছে। আমি বললাম যে এখান থেকে সাইন থিটা পড়ে থাকুক, আর এটা সাইন এ মাইনাস বি আর সাইন এ প্লাস বি দুটোকে গুণ করছি। তাহলে এখান থেকে কনক্লুশন কি পাবো ভাই? এখানে এর ভ্যালু কোনটা? 60। তার মানে এখান থেকে সাইন স্কোয়ার 60 পেয়ে যাবো ভাই, মাইনাস এখান থেকে সাইন স্কোয়ার থিটা পেয়ে যাবো। হ্যাঁ পেয়ে যাবো, ফর্মুলা ওয়াইজ পেয়ে গেলাম। এবার বললাম যে এখানে সাইন থিটা পড়ে আছে, সাইন সাইন স্কোয়ার 60 এর ভ্যালু কত ভাই? √3/2, ওটা স্কোয়ার করলে 3/4 মাইনাস এখান থেকে সাইন স্কোয়ার থিটা পড়ে আছে, ওকে। এবার বললাম সাইন থিটা দিয়ে ভিতরে আমি গুণ করে দিই। সাইন থিটা দিয়ে ভিতরে গুণ করলে এখান থেকে এলসিএম নিয়ে নিলাম 4, আর সাইন থিটা দিয়ে ভিতরে গুণ করে দিচ্ছি। তাহলে এখানে 3 সাইন থিটা মাইনাস এখান থেকে 4 সাইন কিউব থিটা, এটা পড়ে থাকে থাকে ভালো করে দেখে বলো তো, 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, এটা কার ফর্মুলা ভাই? 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা, এটা সাইন 3 থিটার ফর্মুলা কি না? সাইন 3 থিটার ফর্মুলা। আর এখান থেকে বলেছিলাম 4 কস কিউব থিটা, 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা, এটা ভাই কস 3 থিটার ফর্মুলা। এই দুটো ফর্মুলা আগের দিন লিখিয়ে দিয়েছিলাম, একবার রিভিশন দিয়ে দাও এখান থেকে। তাহলে উপরে কি হচ্ছে ভাই? উপরে এটা সাইন 3 থিটা পেয়ে গেলাম, আর এখানে 4 পড়ে আছে, তার মানে 1/4 সাইন 3 থিটা। এই জিনিসটা মনে রাখতে হবে তোমাদের। কখন? যখন সাইন থিটা ইন্টু সাইন 60 মাইনাস থিটা ইন্টু সাইন 60 প্লাস থিটা দেওয়া থাকবে, তার কনক্লুশন হবে 1/4 সাইন 3 থিটা, ওকে। এটা কোথা থেকে এলো সেটা দেখিয়ে দিলাম, আর তোমরা শুধু এইটুকু মনে রাখবে তাহলেই হবে। কোথা থেকে এলো জানতে হবে। এবার দেখো, এইটাই পরপর লিখিয়ে দিচ্ছি, সাইন দিয়ে জাস্ট আমি প্রুফটা দেখিয়ে দিলাম, বাকিগুলোর প্রুফ ভাই একই,
সবগুলোর প্রুফ আমি দেখাচ্ছি না, অনেক টাইম লেগে যাবে। এরকম করে 4টে আইডেন্টিটি আছে, 4টে আইডেন্টিটি তোমাদের মনে রাখতে হবে। ডাইরেক্ট বলে দিচ্ছি 4টে আইডেন্টিটি। সাইন থিটা ইন্টু সাইন 60, আর 60 প্লাস থিটা কিন্তু 60 মাইনাস থিটা, যাই আগে লেখো, ইন্টু সাইন 60 প্লাস থিটা যদি থাকে, এটার কনক্লুশন হয় 1/4 সাইন 3 থিটা। ওকে। নাম্বার 2, cos থিটা ইন্টু cos 60 মাইনাস থিটা ইন্টু cos 60 প্লাস থিটা, তাহলে 1/4 cos 3 থিটা। ওকে। 3 নম্বর, tan থিটা ইন্টু tan 60 মাইনাস থিটা ইন্টু tan 60 প্লাস থিটা, তাহলে ভাই tan 3 থিটা হয়ে যায়। ওকে। 4 নম্বর পয়েন্ট, cot থিটা ইন্টু cot 60 মাইনাস থিটা ইন্টু cot 60 প্লাস থিটা, তাহলে ভাই cot 3 থিটা হয়ে যায়। ভাই একই রকম সাইন আর কসের ক্ষেত্রে দেখো 1/4 সাইন 3 থিটা কিংবা cos 3 থিটা আসছে, কিন্তু ট্যান আর কটের বেলায় 1/4টা শুধু আসবে না, 3 থিটা ভাই সব জায়গাতেই আসছে। এখানেও তাহলে ট্যান 3 থিটা, cot 3 থিটা। বোঝা গেল? তাহলে ফর্মুলাগুলোর মধ্যে একটা রিলেশন আমরা খুঁজে পাচ্ছি, তাই না? তাহলে ভাই কোনো প্রবলেম হবে না, সবগুলো মনে থাকবে আশা করি। দেখো, যা যা এতক্ষণ বললাম ওগুলোই এখানে লিখে দিয়েছে, বাড়িতে একবার দেখে নেবে। অ্যাডভান্স আইডেন্টিটি এইগুলো একবার দেখে নেবে। এই যে বলে দিলাম এইগুলো। 90টা বলিনি তাই, 90টা দেখে নিন। এগুলো এখনো করাইনি, এগুলো এখনো করাইনি, হ্যাঁ, এগুলো পরে করাবো। এই যে এটা একবার দেখে নেবে, অ্যাডভান্স আইডেন্টিটি বলতে বলতে। এটা করাইনি, এটা পরে করাবো, এটাও পরে করাবো। আর কিছু নেই দেখো। এই অঙ্কটা করো। এই অঙ্কটা চলে গেল, এই অঙ্কটা করো। বলো অ্যান্সার কত হবে এটা, দেখেই বলো। দেখো, এই ফর্মুলা কেন কাজে লাগবে? এখানে তুমি ভ্যালু পুট করতে পারবে না। এখানে যদি ট্যান এ, ট্যান বি, ট্যান সি দিয়ে দিত, তাহলে না হয় আমি ভ্যালু পুট করতে পারতাম, কিন্তু এখানে ভ্যালু পুট করতে পারবো না। 49, 51, 80 বলেই দিয়েছে ভাই, তাহলে কি ভ্যালু পুট করবে? ঠিক আছে, ওই জন্য ফর্মুলাটাও জানতে হবে। সব জায়গায় ভ্যালু পুটিং এ চলবে না। বলো এটার অ্যান্সার কি হবে? একটু আগে বললাম তো, এক্স্যাক্টলি এ হবে। এ প্লাস বি প্লাস সি যদি 180 হয়, তাহলে ট্যান এ প্লাস ট্যান বি প্লাস ট্যান সি ইকুয়াল টু ট্যান এ ইন্টু ট্যান বি ইন্টু ট্যান সি হবে। ওকে। নেক্সট, এই অঙ্কটা বলো কি হবে অ্যান্সার? তার মানে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 180 ডিগ্রি হয়, তাহলে ভাই কনক্লুশন আমরা কি জানি? কট এ ইন্টু কট বি ইন্টু কট বি ইন্টু কট সি প্লাস কট এ ইন্টু কট সি ইকুয়াল টু 1 হয়। একটু আগে দেখালাম। লিখে দিচ্ছি, এ প্লাস বি প্লাস সি 180 ডিগ্রি হলো। আর এখানে আমরা কি দেখতে পাচ্ছি? 19 যোগ 31 যোগ 130 যোগ করো, দেখো 180 হবে।
হবে এটা? বোঝা যাচ্ছে তো? এখান থেকে 2 × x - y, তো গুণ করে আমি লিখে দিই 2x - 2y লিখতে পারি। তাহলে এখান থেকে কত আছে? প্লাস 2y - x লিখে দিলাম। এখান থেকে কত আছে? 2y - x আছে, আর এখান থেকে প্লাস পাই - x। তাহলে কত হচ্ছে এখানে? -2x আর +2x কেটে গেল, 2y কেটে গেল, শুধু এখান থেকে কত পাই পড়ে আছে। পাই মানে কত? 180 ডিগ্রি। তার মানে আমি তো বুঝতে পারছি a+b+c = 180 ডিগ্রি। তাহলে এটার ভ্যালু 1। নেক্সট, বলো এটা কি হবে? হবে না? যোগ করে দাও। তার মানে এখানে কত আছে? 3x + 3y প্লাস এখানে পাই/4 -3y প্লাস এখানে আর অ্যাঙ্গেল কি আছে? পাই/4 পাই/4 -3x। তো 3x থেকে 3x, 3y থেকে 3y কেটে গেল, পাই/4 প্লাস পাই/4 মানে কত হচ্ছে? পাই/2 হচ্ছে, তাই তো? পাই/2 মানে কত? 90 ডিগ্রি। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি? a+b+c ইকুয়াল টু যদি a+b+c = 90 ডিগ্রি হয়, তাহলে বলেছিলাম cot a plus cot b plus cot c ইকুয়াল টু cot ab, cot a ইন্টু cot b প্লাস cot b প্লাস ইন্টু cot c প্লাস cot a ইন্টু cot c হবে। আর tan এর ক্ষেত্রে 1 হয়ে যাবে। নেক্সট, এই যে এটাই তো মনে হয় 90 হচ্ছে, তাহলে 1 হয়ে যাবে এটা। ওকে, tan এর ক্ষেত্রে 1 হয়ে যাবে। 19 + 30 + 41 কত হচ্ছে ভাই? 90 হচ্ছে। তো a+b+c 90, তাহলে tan a ইন্টু tan b প্লাস tan b ইন্টু tan c প্লাস tan a ইন্টু tan c ইকুয়াল টু 1। নেক্সট, এটা করো। অ্যাঙ্গেলটা চেক করব আমরা। এখানে কত আছে? পাই/7 দেওয়া আছে, প্লাস এখানে কত? 3π/28 দেওয়া আছে। তো এলসিএম এখানে 28 চলে আসবে, তাহলে এখানে 4π প্লাস 3π, তার মানে 7π/28 ভাই। মানে কি পাচ্ছি? পাই/4। পাই/4 মানে কত ভাই? 45 ডিগ্রি হয় পাই/4 মানে। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি? এক্স্যাক্টলি 2। তার মানে এখানে কি দেখতে পাচ্ছি? a+b = 45 ডিগ্রি। বলেছিলাম a+b = 45 ডিগ্রি হোক কি 225 ডিগ্রি হোক, 1 প্লাস ট্যান এ ইন্টু 1 প্লাস ট্যান বি, এটা ইকুয়াল টু কত হবে ভাই? 2 হবে। তাহলে অ্যান্সার কত? 2। এটা বলো কি হবে?
হুম, এক্স্যাক্টলি। এক্স্যাক্টলি কখন ছিল? এক্স্যাক্টলি, একদমই ঠিক। কিন্তু কখন ছিল সেটা? যখন এ প্লাস বি 45 ডিগ্রি। যদি এ মাইনাস বি 45 হয়, ঠিক আছে, এ মাইনাস বি 45 হোক কি 225 হোক, তাহলে এটার ফরম্যাটটা কি হয়ে যায়? 1 + tan a, 1 ফর্মুলা লেখা আছে এই শিটে, তাও আমি লিখে দিচ্ছি। 1 + tan a ইন্টু 1 - tan b। কেন? বিটা এখানে মাইনাসে আছে, মাইনাসে চলে আসবে। এটা ইকুয়াল টু তখন 2 হয়ে যাবে। আর কটের ক্ষেত্রে কি হবে? 1 - cot, জাস্ট সাইন এখানে উল্টে যাবে, আর কিছু। 1 - cot ইন্টু 1 + cot b হয়ে যাবে। এটা ইকুয়াল টু 2। ঠিক আছে, সাইন শুধু শুধু উল্টে যাবে। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? এ মাইনাস বি 45 আছে, তাহলে ফর্মটা কিসের হবে? 1 - cot a ইন্টু 1 - cot b ইকুয়াল টু 2। ঠিক আছে, যেহেতু এ মাইনাস বি এখানে 45 কিংবা 225, 45 হোক কি 2 to 5 হোক, ব্যাপারটা একই। নেক্সট। একদম 2 সবার হয়েছে তবে? হয়েছে না বলতে হবে? নেক্সট। হুম, নেক্সট এটা করো। এটা অ্যান্সার দেখাবে আর বেরোবে, তাড়াতাড়ি অ্যান্সার করো। √3 + tan a ইন্টু √3 + tan b 4 হবে, কারণ আমি 30 দেখতে পাচ্ছি। নেক্সট। হবে এটা? দেখো, আমরা ট্যান এ প্লাস বি এর ফর্মুলা শিখেছিলাম, তাই না? ভাই, ট্যান এ মাইনাস বি এরও ফর্মুলা আছে। ট্যান এ মাইনাস বি এর ফর্মুলা কি হয়? ট্যান এ মাইনাস বি ইকুয়াল টু ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 + tan a tan b। if
ইফ যদি বলে এ প্লাস বি ইকুয়াল টু 90 ডিগ্রি, ওকে, তাহলে এখান থেকে ডাইরেক্ট কনক্লুশন আমরা কি পাই? আমরা কনক্লুশন পাই tan a ইন্টু tan b ইকুয়াল টু 1। এটা তো আমরা জানি, এটা আমরা আগে শিখেছি ভাই। এইখানে এই জায়গাটাতে আমি যদি 1 পুট করে দিই তাহলে কি হবে? এখানটাতে 1 পুট করে দিলে ভাই এখানে 2 হয়ে যাবে, তাই তো? 2টা ক্রস মাল্টিপ্লাই করে এইদিকে নিয়ে চলে এলাম। তাহলে এখান থেকে কনক্লুশন কি পাচ্ছি? tan a মাইনাস tan b ইকুয়াল টু 2 ইন্টু tan a মাইনাস b পাচ্ছি। তাহলে ইফ এ প্লাস বি যদি 90 ডিগ্রি দেওয়া থাকে তাহলে ডাইরেক্ট আমরা এটা বলতে পারবো, পারবো কি পারবো না? এই জিনিসটা জাস্ট মনে রাখো। ওকে, এই জিনিসটা জাস্ট মনে রাখো। তার মানে tan a মাইনাস tan b যদি দেওয়া থাকে আর এই দুটো অ্যাঙ্গেল আমরা যোগ করব, যোগ করে যদি দেখি যে 90 ডিগ্রি হচ্ছে ভাই, তাহলে 2 tan a মাইনাস b লিখবো জাস্ট। ওকে, একটা ছোট্ট একটা উদাহরণ দেখো। আমি বললাম যে tan 50 মাইনাস tan 40 বাই tan 10 ডিগ্রি। এটার ভ্যালু ফাইন্ড করো, এটার ভ্যালু ফাইন্ড করো। কি হবে ভাই? আমি দেখতে পাচ্ছি যে tan a মাইনাস tan b, a প্লাস b কত? 90 দেওয়া আছে। তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 tan a মাইনাস b, 50 মাইনাস 40, তার মানে 2 tan 10 ডিগ্রি লিখতে পারি। নিচে কত আছে? tan 10 ডিগ্রি আছে। tan 10 10 কেটে গেল, অ্যান্সার কত? 2। বোঝা গেল? এই ফর্মুলাটাই এই অঙ্কে কাজে লাগবে ভাই। এই ফর্মুলাটাই এই অঙ্কে কাজে। দুটোকে যোগ করে নাও। দুটোকে যোগ করলে এখান থেকে কত পাচ্ছি ভাই? 7π/18 প্লাস π/9, তাহলে কত হচ্ছে? π/2 পাচ্ছি। π/2 মানে কত? 90। তার মানে এ প্লাস বি 90 ডিগ্রি দেখতে পাচ্ছি ভাই। তাহলে ডাইরেক্ট এখানে লিখতে পারি 2 tan a মাইনাস বি। এইটা মাইনাস এইটা করলে কত হচ্ছে ভাই? 5π। 2, তার মানে 5π/18 পাচ্ছি। নিচে কত পড়ে আছে? tan 5π, 5π/18, তার মানে 5π/18, 5π/18 কেটে গেল। অ্যান্সার কত? 2। ওকে, নেক্সট এটা করো। বলে আগেরটার মতোই, এটা আলাদা কিছু নেই, আগেরটার মতোই হবে। অ্যান্সার বলো। না, কি হবে না? কত বলছো? এক্স্যাক্টলি 4 হবে অ্যান্সার। এ প্লাস বি, এ প্লাস বি কত দেখতে পাচ্ছি আমি? 90। 71 প্লাস 19 করলে 90 হয়, হচ্ছে। তাহলে বললাম এইটার জায়গায় আমি লিখতে পারি 2 tan a মাইনাস বি। 71 থেকে 19 বিয়োগ করে লিখবো, বিয়োগ করলে কত হচ্ছে ভাই? 52 হচ্ছে। মাইনাসের এখানে কত দেওয়া আছে? 52 ডিগ্রি। 2 tan 38 ডিগ্রি দেওয়া আছে ভাই, বাই tan 14 ডিগ্রি। ভাই উপরের এই গোটাটার থেকে আমি 2 কমন নিয়ে নিলাম, তাহলে ব্র্যাকেটে কত পড়ে থাকবে? tan 52 ডিগ্রি মাইনাস tan 38 ডিগ্রি ভাগ tan 14 ডিগ্রি।
ভাই এটা ওই সেম ফর্মুলাই পড়ে, এ প্লাস বি এখানে 90 হচ্ছে, হচ্ছে। তাহলে এটার জায়গায় লিখতে পারি 2 tan a - b, 52 - 38। তাহলে 2 তো আগে বাইরে ছিলই, এখন 2 tan 52 - 38 করলে কত হচ্ছে ভাই? 14 ভাগ tan 14। tan 14 থেকে tan 14 কেটে গেল, এখানের একটা 2 আছে, এখানের একটা 2 আছে, 2 দুগুণে 4 অ্যান্সার। এটা করো। কি হয়েছে? আর কি হয়েছে? বলে এটা উত্তর বলো কি হবে? 'a+b' আসে। এটা কিরকম অপশন? হ্যাঁ, এটা নিয়ে 4 আসবে, এটা নিয়ে 4 আসবে, এই দুটো গুণ করবো, আমি অ্যান্সার তো 16 বলবো। a+b নিয়ে কি দিচ্ছে, তাহলে অ্যান্সার 16 হবে। এটা করো। কত হবে অ্যান্সার? তো সোজা আছে। ভাই আমরা শিখেছিলাম না, a+b যদি 45 হয়, a+b যদি ইকুয়াল টু 45 হয়, তাহলে 1 + tan a ইন্টু 1 + tan b ইকুয়াল টু 2 হয় তো, তাই না? তাহলে এখান থেকে দেখো, 1 প্লাস এখানে tan 44 আর 1 + tan 1, এই দুটো মিলিয়ে তাহলে ভাই 2 বানাচ্ছে। এরকম করে এই 2 এর সাথেও আর একটা পেয়ার হবে, আর একটা পেয়ার হবে, এরকম পেয়ার হতে 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 টোটাল কতগুলো পেয়ার পাচ্ছি ভাই? 22টা পেয়ার পাচ্ছি। তার মানে 22-এর পাওয়ার কত চলে আসবে? সরি, 2 এর পাওয়ার 22, 22-এর পাওয়ার কেন, 2 এর পাওয়ার 22 আসলো। আর এখান থেকে আর একটা কি আছে ভাই? 1 + tan 45, tan 45 এর ভ্যালু তো 1। তার মানে এখান থেকে আর একটা 2 পাচ্ছি, মানে গুণ 2 পড়ে থাকলো।
এইটার টোটালটার আবার স্কোয়ার বলে দিয়েছে, এরকম এটা টোটালটা স্কোয়ার বলে দিয়েছে। তাহলে ভাই 2 এর পাওয়ার টোটাল কত পেলাম ভাই? 23 পেলাম। এই এইটার আবার স্কোয়ার, তাহলে এই 23-এর সাথে 2 গুণ হয়ে যাবে না? হয়ে তাহলে 46 হয়ে যাবে 2 এর পাওয়ার। এটা অ্যান্সার। হ্যাঁ, এটা করো। এটা বলে দিলাম ওই যে থিটা 60 - থিটা 60 + থিটা, তাহলে কি হবে? tan 3 থিটা হবে। কটের ক্ষেত্রে cot 3 থিটা হবে। আর সাইন আর কসের ক্ষেত্রে 1/4, 1/4 sin 3 থিটা, আর কসের ক্ষেত্রে 1/4 cos 3 থিটা হবে। যদি থিটা 60 - থিটা 60 + থিটা করো এটা। মানবের তো এগুলো সব করা উচিত, একটা উত্তর পাচ্ছি না। ওরকম করে লাভ নেই, উত্তর বলো। মনে মনে করে রেখে দেবে, এক্সামিনারও তোমাকে মনে মনে নাম্বার দিয়ে ছেড়ে দেবে। এই চাকরিটাও মনে মনে পেয়ে যাবে, হেভি হবে, স্যালারিও মনে মনে ঢুকবে। কারোর হবে না। মানব এই অঙ্কটা 10 কোটি বার করছে, 10 কোটি বার হয়ে গেছে। এটা করাবো এখন 10 কোটি একবার হবে। দেখো 6, এটাকে আমি থিটা ধরে নিলাম। ওকে, তাহলে আমি বললাম যে tan 6 আছে এটা, ঠিক আছে। ফর্মুলা কি জানি? থিটা হবে 60 - থিটা হবে 60 + থিটা আসবে। ওকে, 60 + থিটা দেখতে পাচ্ছি 63 আছে, ঠিক আছে। 60 - থিটা কোথায়? নেই, এলাকাতেই নেই। তো আমি বললাম যে এলাকাতে নিয়ে আসি আমি, আমার লাগবে, আমার যা লাগবে আমি নিয়ে আসবো, আমার মর্জি। tan 66 হয়ে গেল, কিন্তু এখানে tan 78 দেওয়া আছে। ব্যাস এইটুকু ফর্মুলাই, ফর্মুলাই পড়ে গেছে ভাই। আমি নিজের মর্জি মতো এখানে tan 54 নিয়ে এলাম। তুমি বললে মা বাড়ির আবদার নাকি, হ্যাঁ যা ইচ্ছা তাই বসিয়ে দেবে? আমি বললাম হ্যাঁ বসিয়ে দেবো, কারণ নিচে একটা ভাগও আমি করে দেবো, ঠিক আছে। এবার ঠিক আছে, বলবে হ্যাঁ ঠিক আছে। তাহলে এবার এটা কি হবে? tan 3 থিটা। কি? ওই তো লিখে দাও না এটা, তুমি তো ইন্টেলিজেন্ট বা। তাহলে এখানে কত আছে? tan 54, এটা ফর্মুলাই পড়ে গেল। 3 × 6 = 18, tan 18 ডিগ্রি ইন্টু ট্যান যা আছে লিখে দাও, 42 tan 78। এটাও ভাই পাচ্ছি, থিটা 60 - থিটা 60 + থিটা
পাচ্ছি, তাহলে এটাও ফর্মুলায় পড়ে গেল। 3/1854, তাহলে ট্যান 54 ডিগ্রি উপরে, ট্যান 54 ডিগ্রির নিচে, দুটো কেটে যাবে। অ্যান্সার কত? এক। এটা করো। একই ফর্মুলা ভাই। তো ভেঙে ভেঙে লিখে দিতে হবে, থিটা 60 - থিটা, 60 + থিটা। হুম, হ্যাঁ, অপশন। ঠিক আছে, 3/61। হয়েছে সবার? অপশনে হয়েছে না বলবো? 4 এখানে মাল্টিপ্লাই আছে, মাল্টিপ্লাই রেখে দিলাম। ট্যান 10, এই সরি, সাইন 10। তো সাইন 10 নিয়ে আমি লিখলাম এখানে সাইন 10, 10টাকে আমি থিটা ধরে নিলাম ভাই। এবার বললাম তাহলে 60 - থিটা কত আসবে? নিশ্চয়ই সাইন 50 আসবে। এটার মাঝখানে কোথাও একটা সাইন 50 ছিল, তারা 80 পর্যন্ত গেছে। কিন্তু 60 + থিটা কত আসবে? বললাম যে সাইন 70 আসবে, এখানে লিখে দিলাম। ব্যাস, এইটুকু একটা ফর্মুলায় পড়ে গেল। এবার বললাম যে সাইন 20, সাইন 20 কে ধরলাম, তাহলে সাইন 60 - থিটা, 60 - 20 করলে কত আসবে ভাই? সাইন 40, তাই তো? কিন্তু সাইন, আবার 60 + থিটা, তাহলে কত আসবে? সাইন 80। ব্যাস, বাদ বাকি কি পড়ে থাকলো? না, বললাম যে এখান থেকে সাইন 30 পড়ে থাকলো, আর সাইন 60 পড়ে থাকলো। ওকে, এই দুটোর ভ্যালু তো আমি জানি, তো ভ্যালু এখানে পুট করে দিতে পারবো। ইকুয়াল টু 4 × সাইন থিটা 60 - থিটা, 60 + থিটা, ফর্মুলা কি হয়? 1/4 সাইন 3 থিটা, 10-এর সাথে 3 গুণ হবে, তার মানে সাইন 30। ওকে, প্রথমটার থেকে পেয়ে গেলাম। দ্বিতীয়টার থেকে 1/4 সাইন 3×7, সাইন 30 এর ভ্যালু কত? হাফ। সাইন 60 এর ভ্যালু কত? √3/2। 4 থেকে 4 আগেই কেটে দিলাম। সাইন 30 তাহলে কত হচ্ছে ভাই? হাফ, গুণ 1/4 পড়ে আছে, গুণ √3/4, গুণ হাফ, গুণ √3/2। তাহলে নিচে এখানে কত হচ্ছে ভাই? 4×4 = 16, 2×2 = 4, 4×2 হচ্ছে, 2×2 = 4, 4×2 = 8, 16।
আচ্ছা আচ্ছা, 3/2 হবে, হ্যাঁ 64 আসতে হবে, আর উপরে 3। নেক্সট, একই মেথড, আলাদা কিছু। তেরো বাই ষোলো, তোমার হয়েছে 13/16, এটা তো হওয়ার কথা। 1 - তাহলে থিটা, 60 - থিটা, 60 + থিটা, তাও আছে। তাহলে এখানে ডাইরেক্ট লিখে দেবো 1/4 sin 3 থিটা, তোমার sin 60, এখানে আরেকটা sin 60 পড়ে আছে, ইন্টু sin 60, তার মানে √3/2, ওটার হোল স্কোয়ার হয়ে যাবে। তাহলে -1/4 ইন্টু 3/4 হবে এখানে 13/16। নেক্সট, কস দিয়ে দিয়েছে ভাই, কিছুই না, একই ফর্মুলা, 1/4 cos 3 থিটা। সে তো আই হোপ পারবে, HW দিয়ে ট্রাইতে করবে। এই অঙ্কটা করো। হবে না করো, দেখো উপরে এখান থেকে এত পর্যন্ত যেটা দেওয়া আছে, এটার থেকে আমি বললাম যে 2 কমন নিয়ে নিই। তাহলে 2 কমন নিলে 16×2 = 32, 16 cos⁻6, 10 ডিগ্রি পড়ে আছে মাইনাস এখানে, আর 24×8 = 48, তার মানে 24 cos 4, 10 ডিগ্রি পড়ে আছে, প্লাস 9×18 cos স্কোয়ার 10 ডিগ্রি, আর মাইনাসের 1 পড়ে আছে। নিচে দেখো 4, এখানে sin 10, তারপর sin 50, sin 70, তার মানে এটা ওই 60, 60 - থিটা, 60 + থিটা, এই ফর্মুলায় পড়ে যাচ্ছে। তো ডাইরেক্ট আমি লিখে দিই এখানে যে 4 এখানে আছে, ভিতরে 1/4, নাকি ভেঙে লিখবো, সাজিয়ে লিখে দিচ্ছি, sin 50 sin 70 হবে। আর এখান থেকে cos 10 × cos 50 cos 70। উপরেরটা ভালো করে খেয়াল করে দেখো, এইটুকু টার্ম হোল স্কোয়ারের ফর্মুলায় পড়ছে, একটা হোল স্কোয়ারের ফর্মুলায় পাচ্ছি, না কিসের হোল স্কোয়ার, 4 cos³ 10 মাইনাস 3 cos
10, এইটার হোল স্কোয়ারের ফর্মুলাই পাচ্ছি। আর নিচের এটা মাইনাসের 1 আছে, মাইনাসের 1 লিখে দিই। নিচের এটা কি আছে না 4 গুণ দিয়ে 1/4 সাইন 3 থিটা, তাহলে সাইন 30, 1/4 কস 3 থিটা, তার মানে কস 30। এবার একটা জিনিস আমাকে বলো, এই ফর্মুলাটা শিখেছিলাম কস 4 কস কিউব থিটা মাইনাস 3 কস থিটা ইকুয়াল টু কি হয় ভাই? কস 3 থিটার ফর্মুলা হয় এটা, হয় কি হয় না? তো এখানে কস 3 থিটা আমরা পুট করতে পারি। আমি বললাম যে 2 ইন্টু এখানে কত আছে কস 3 থিটা, তার মানে কস 10 আছে, কস 30 মাইনাস 1। নিচে এখানে যা দেওয়া আছে তাই আমি এখানে ভ্যালু পুট করে দিচ্ছি। 4 গুণ 1/4, এই 4 4 কেটে যাবে, সাইন 30 মানে কত হচ্ছে ভাই? হাফ হয়ে গেল। ওকে, আর 1/4 আছে, কস 30 মানে কত হচ্ছে? √3/, আর কস 30 মানে কত হচ্ছে? এখানে কেটে লিখে দিই, √3/2। এই 2 থেকে এই 2 কেটে যাবে, তো উপরে কত পড়ে থাকলো? √3 মাইনাস 1, মাইনাস 1। আরো কিছু করতে হবে? ওহো, আমি তো ভুল করেছি, একটা ছোট্ট ভুল হয়ে গেছে। এখানে তো স্কোয়ার দেওয়া ছিল ভাই, তাহলে এখানে কস স্কোয়ার 30 হবে না? কস স্কোয়ার 30 হবে তো, তার মানে 2 কস স্কোয়ার 30 মাইনাস 1। তাহলে এটা কিসের ফর্মুলা ভাই? কস 60, কস 2 থিটার ফর্মুলা, মনে বললো? তাহলে কস 60 হয়ে গেল ভাই উপরে, আর নিচে এখানে কত পড়ে থাকলো? √3, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে √3/16 পড়ে থাকলো। ওকে, আর কস 60, তাহলে এখানে পড়ে চলে যাবে 2 8, 8/√3। বলো, বোঝা গেছে? ডাউট থাকলে বলো, এত পর্যন্ত কোথাও কোনো ডাউট থাকলে। আর না হলে নেক্সট, টাইপ কি? ভ্যালু পুটিং। ভ্যালু পুটিং করবো আমরা। ভ্যালু পুটিং পার্ট 1 করেছিলাম, পার্ট 2 করেছিলাম, এটা হচ্ছে পার্ট 3। ভ্যালু পুটিং পার্ট 3-তে কি করবো আমরা? সেম জিনিস, কিচ্ছু নেই, অ্যালজেব্রায় যা শিখেছিলাম এখানেও সেই একই জিনিস কাজে লাগাবো। এখানে ভেরিয়েবল দেখবো, তার মানে এখানে ভেরিয়েবল কি কি আছে ভাই? ভেরিয়েবল কি হয় না, এখানে হচ্ছে অ্যাঙ্গেল গুলোকে ভেরিয়েবল দেখবো, যেমন থিটা, আলফা, বিটা, ফাই, গামা, যাই থাকুক না কেন, এইগুলোকে আমরা ভেরিয়েবল হিসাবে ট্রিট করবো ত্রিকোণমিতিতে। তাহলে এখানে আমি বললাম যে কি পুট করতে পারি এখানে? থিটা ইকুয়াল টু 0 পুট করে দিই, নাকি থিটা ইকুয়াল টু 90 পুট করবো? কেননা কস দেওয়া আছে এখানে, কস আর সাইন দেওয়া থাকলে 0 আর 90 পুট করে দেখবো। ওকে, তো কি পুট করতে চাও বলো, যা বলবে তাই। 0 পুট করে দিই, থিটা ইকুয়াল টু 0 পুট করে দিই। তো থিটা ইকুয়াল টু 0 পুট করলে কি হচ্ছে? এটা 1 হয়ে যাবে, আর এখানে কস আলফা পড়ে থাকবে, কস স্কোয়ার আলফা, আর কস আলফা, এটাও 0, 1, এটাও 0, 1, তার মানে 1 প্লাস কস স্কোয়ার আলফা মাইনাসের এখান থেকে 2, এটা 1, এখান থেকে কস স্কোয়ার আলফা পেয়ে যাবো, কস স্কোয়ার আলফা। তাহলে এখান থেকে কি পাচ্ছি? 1 মাইনাস কস স্কোয়ার, 1 মাইনাস কস স্কোয়ার আলফা মানে কি? সাইন স্কোয়ার আলফা, এটা।
90ও পুট করে করতে পারো, একই অ্যান্সার বেরোবে, আলাদা কিছু হবে না। নাকি 90 পুট করে দেখাবো? দেখাবো। 90 পুট করলে কি হচ্ছে ভাই, কস 90-র ভ্যালু কত? কস 90-র ভ্যালু 0। 0 হলে এইটুকু টার্ম 0 হয়ে যাচ্ছে ভাই। কস 90 0 মানে এই পুরোটা 0 হয়ে যাচ্ছে, তাই তো? পুরোটা 0 হয়ে যাচ্ছে, শুধু এখানে কি পড়ে থাকলো? কস স্কয়ার 90 পুট করেছি, তার মানে 90 প্লাস আলফা পড়ে থাকলো। কস স্কয়ার 90 প্লাস আলফা পড়ে থাকলো। তাহলে 90 প্লাস আলফা মানে কোন কোয়াড্রেন্ট পড়ছে ভাই? সেকেন্ড কোয়াড্রেন্ট পড়ছে। সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি হয়? কস নেগেটিভ হয়, তাই না? কস যদি নেগেটিভ হয়, সাইন নেগেটিভ বসিয়ে দিলাম। আর যেহেতু 90 দেওয়া আছে, অড মাল্টিপল দেওয়া আছে, 90-র অড মাল্টিপল হলে কসটা সাইনে চেঞ্জ হয়ে যাবে, সাইন আলফা হয়ে যাবে। কিন্তু এটা তো স্কোয়ার দেওয়া আছে ভাই, তাহলে সেই অ্যান্সার পজিটিভেই বেরিয়ে যাবে, সাইন স্কোয়ার আলফা। হলো? নেক্সট। বলো এটা কি হবে? এখনো হচ্ছে না? হবে কি, না হলে বলবে। হুম। অপশন বি তো হবে। সাইন স্কোয়ার বি কেন হবে? হ্যাঁ, তো কস স্কোয়ার, তুমি কোনটাকে পুট করে? এ পুট করেছো 90, এ ইকুয়াল টু 90 পুট করেছো? না, এ ইকুয়াল টু 90 পুট। কেন এ ইকুয়াল টু 90 পুট করবো না? অপশনে কি আছে ভাই? অপশনে তো এ আমাকে দিয়ে দিয়েছে, তাই না? যেটা অপশনে দেয়নি সেই জিনিসটা পুট করো, ঠিক আছে? আর তুমি যদি এ ইকুয়াল টু 90 পুট করো, তাহলে এখানে প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেমটা এখানে প্রত্যেকটাতে তুমি এখানে 90 তুমি পুট করো, তাহলে ট্যান 90, তাহলে কট 90, ভাই এখানে ইনফাইনাইট হয়ে যাচ্ছে তো, তাই না? তাহলে অ্যান্সার কোনটা বের করবো? আর এখানে আবার সাইন স্কোয়ার 90, এখানে আবার কস স্কোয়ার 90, তাহলে ভ্যালু পুট করতে হবে আমাকে অপশনেও। অপশনেও আমাকে ভ্যালু পুট করতে হবে, তাহলে আমি রিলেট করবো কি করে? যেটা অপশনে দেওয়া আছে সেইটাকে আমি ধরবো না, যেটা অপশনে দেওয়া নেই সেইটাকে আমি ধরবো। যেমন আগেরটাতেও দেখো, অপশনে আমার আলফা দেওয়া আছে, ওই জন্য আমি আলফাকে আমি ধরিনি। যেটা অপশনে নেই সেটাকে আমি ধরবো। এবার তুমি যদি বলতে যে দাদা অপশনে যদি আলফাও থাকতো থিটাও থাকতো, তাহলে আমি কি করতাম? ভাই অপশনে যদি আলফা থিটা দুটোই দেওয়া থাকতো, আমি দেখতাম যে অপশনে ম্যাক্সিমাম টাইম কোনটা দেওয়া আছে,
ধরো তিনটের ক্ষেত্রে এখানে আলফা দেওয়া আছে, একটার ক্ষেত্রে থিটা দেওয়া আছে অপশনে, তাহলে আমি ওখানে থিটা পুট করতাম। মানে অপশনে যেটা সব থেকে কম বার থাকবে সেটা আমি ধরবো, তাহলে আমার সুবিধা হবে। এখানে তুমি বি ইকুয়াল টু 90 পুট করে দাও, কিংবা আমি হ্যাঁ, দুটো করে দিলে, দুটো করে দিলে যে কোনো একটা পুট করবে, তাহলে দেখবে যে দুটো অপশন মিলে যাচ্ছে, তখন আর ভ্যালু পুটিং এ সেটা হবে না। ঠিক আছে, তখন অন্য মেথড দেবে। বি ইকুয়াল টু 0 পুট করো, সব থেকে সুবিধা হবে, চেঞ্জ করার পুট হবে না, সাইন স্কোয়ার এই অ্যান্সার হবে। বি ইকুয়াল টু 0 পুট করলে ভাই এখান থেকে কস স্কোয়ার এ পড়ে থাকলো, আর এখান থেকে প্লাস এর, ভাই 0 পুট করেছি তার মানে কস বি কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর এখান থেকে মাইনাসের, এখান থেকে এটা কত হচ্ছে, 2 কস, এটা 0, এটা 1, তাহলে ভাই 2 কস স্কোয়ার এ পড়ে থাকছে, তাই না? তাহলে এখান থেকে 1 মাইনাস কস স্কোয়ার এ, 1 মাইনাস কস স্কোয়ার এ মানে কত, সাইন স্কোয়ার। এটা করো ভাই, একই মেথড, কিচ্ছু নেই, ভ্যালু পুটিং বাড়িতে করে রাখবে, না হলে বলে দেবো। তাহলে করো এটা, করো। কি হবে, দেখো, ভ্যালু পুটিং কেন করি আমরা, ক্যালকুলেশন ইজি হওয়ার জন্য। তাহলে নিশ্চয়ই আমরা এমন ভ্যালু পুট করব যাতে আমার ক্যালকুলেশন ইজি হয়, এমন কিছু তো পুট করবো না যাতে আমার ক্যালকুলেশনে আরো বেশি কমপ্লিকেটেড হয়ে যায়, একটা অঙ্ক করতে 2 মিনিট 3 মিনিট লেগে গেল, তাহলে আমার ভ্যালু পুট করে না। এক্স্যাক্টলি সি। তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি যে সাইন আলফা সাইন বিটা দেওয়া আছে গুণের আকারে। ভাই তার মানে আমি যদি বিটা ইকুয়াল টু 0 পুট করি, তাহলে ভাই টোটাল এই টার্মটা 0 হয়ে যাবে, আমার এখানে কোনো আর ঝামেলাই পড়ে থাকবে। ওকে, এখানে আর কোনো ঝামেলাই পড়ে থাকবে না। তাহলে এখান থেকে কত পাচ্ছি, 2 sin স্কোয়ার বিটা, আর এখান থেকে কস স্কোয়ার, হ্যাঁ, কস স্কোয়ার আলফা প্লাস বিটা, তাহলে কত হচ্ছে, 2 কস 2 বিটা, কস 2 বিটা মানে কত, 1 - 2 sin স্কোয়ার বিটা। তাহলে এখান থেকে একটা কেটে যাবে, শুধু 1 পড়ে থাকবে। অপশনেও তাহলে এখানে বিটা ইকুয়াল টু 0 পুট করেছি, তাহলে বিটা ইকুয়াল টু 0 পুট করতে হবে অপশনে, কোনটা 1 হচ্ছে। এটা চেঞ্জ করার দরকার নেই, cos 2 আলফা যখন পেয়ে গেলাম, এখান থেকেই বলে দিতে পারবে যে cos 2 আলফা। তাহলে বিটা পুট করলেও আনসারে একটা মিনিট দাও। দুটো অপশন সেম হয়ে যাচ্ছে না, আমার তো মনে হয় দুটো অপশন সেম হয়ে যাচ্ছে।
বিটা ইকুয়াল টু 0 পুট করলে এখান থেকে তো cos 2 আলফা বেরিয়ে যাচ্ছে। তো যদি তুমি আলফাকে ধরো তাহলে কি হবে? তাহলে কি কাটছে? কেউ আলফা ধরে করেছো? আলফা ধরে করলে তাহলে এখানেও তো 1 চলে আসছে। cos আলফা এটাতে পুট করতে পারছি না। তাহলে আলফা ধরে করলে কি হচ্ছে ভাই? 2 সাইন স্কোয়ার বিটা পাচ্ছি। ওকে, প্লাস এর, তাহলে আলফা যদি 0 হয় তাহলে এটা টোটালটা 0 হয়ে যাচ্ছে। তার মানে প্লাস cos 2 আলফা পড়ে ফেলছে, সরি 2 বিটা পড়ে ফেলছে। cos 2 বিটা, cos 2 বিটা, cos 2 বিটা মানে কত? cos 2 থিটার ফর্মুলা কি হচ্ছে? 1 মাইনাস 2 cos স্কোয়ার থিটা লিখতে পারি, সরি সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। তাহলে 1 মাইনাস 2 সাইন বিটা, আর এখান থেকে বলতে পারি প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা। তাহলে এটা 2 সাইন স্কোয়ার বিটা, এটা স্কোয়ার ছিল, এটা হচ্ছে 1ই হচ্ছে। দুটোর ক্ষেত্রে অ্যান্সার একই বেরোবে, অসুবিধা নেই। আমি ভাবছিলাম আলাদা বেরোবে। এটা করো। তবে এটা, এটা ইজি আছে, সব থেকে ইজি এটা। সেকেন্ড অপশন হবে। সবার হয়েছে এটা না বলবো? ভাই এখানে দেখতে পাচ্ছি এক্স ওয়াই দেওয়া আছে, ওয়াই এক্স দেওয়া আছে, এক্স ওয়াই দেওয়া আছে, জেড দেওয়া আছে। সব থেকে কম কি আছে? জেড। জেড ইকুয়াল টু 0 পুট করে দাও। জেড ইকুয়াল টু 0 পুট করলে এখান থেকে কত পাচ্ছি ভাই? এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে এখান থেকে সাইন ওয়াই পাচ্ছি, প্লাস সাইন ওয়াই প্লাস 2 সাইন ওয়াই। নিচে এখান থেকে জেড 0, 0, তাহলে এখান থেকে সাইন এক্স প্লাস সাইন এক্স প্লাস 2 সাইন এক্স, 2 3 4 সাইন এক্স, 4 সাইন ওয়াই, সরি সাইন ওয়াই সাইন এক্স, 4 4 কেটে গেল, সাইন ওয়াই বাই এক্স। এটা করো। এক্স আর ওয়াই দেখতে পাচ্ছি সমান সমান বার এসছে ভাই, তাহলে অপশনেও আমাকে ওই ভ্যালুটা পুট করে দেখতে হবে, চেক করে দেখতে হবে যে কোনটা ম্যাচ করছে। সেটাই হবে answer।
হবে এটা? কারণ হবে না? y ইকুয়াল টু জিরো পুট করে দাও ভাই, তাহলেই তো কাজ হয়ে যায়। তাহলে y ইকুয়াল টু জিরো পুট করলে কি হচ্ছে? এখান থেকে cos স্কয়ার এক্স আর cos 2x পেয়ে যাচ্ছি, তাই না? আর জিরো জিরো cos স্কয়ার এক্স আর মাইনাস আর cos স্কয়ার এক্স দুটোই কেটে যাবে। এখান থেকে কত পাচ্ছি? শুধু cos স্কয়ার এক্স পড়ে থাকছে, এটা তো জিরো হয়ে যাচ্ছে। জিরো হলে এটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। তাহলে cos 2x কোথায় হচ্ছে ভাই? এটা তো হচ্ছে। চলো, এত পর্যন্তই থাক। আর বাদ বাকি যেগুলো আছে ওগুলো হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, কয়েকটা হোমওয়ার্ক থাকবে। এই যে cos 2x, অপশন এ, কেন এখান থেকে এইটুকু 1 হয়ে যাচ্ছে, আর এইটুকু কত হচ্ছে? cos 2x, আর এটা তো 1 হয়ে গেল, তাহলে প্লাস এখানে cos স্কয়ার, এটা জিরো হয়ে গেল, তাহলে cos x পড়ে থাকছে, মাইনাসের এখান থেকে cos স্কয়ার x পড়ে থাকছে, এটাও জিরো হয়ে গেল, y তো জিরো, তো cos স্কয়ার x প্লাস মাইনাস কেটে গেল, cos 2x হচ্ছে। এবার অপশনে আমি y ইকুয়াল টু জিরো পুট করে দেখবো cos 2x কোথায় পাচ্ছি। একমাত্র অপশন এ তে y ইকুয়াল টু জিরো পুট করলে এখানে cos 2x পাচ্ছি। অপশন এই হচ্ছে আনসার। y এর ভ্যালু 90 তুমি কেন পুট করবে? এত কমপ্লিকেটেড কেন? আচ্ছা, 90 পুট করলে কি হচ্ছে? cos 90 কত হয়? cos 90 হচ্ছে না, cos 180 হয়ে যাচ্ছে বাবা। তাহলে cos 180 ভ্যালু কত হচ্ছে? তো বলবে cos 180 ভ্যালু কত? cos 0। তাহলে cos 0 এর ভ্যালু হচ্ছে 1, এটা তো মাইনাসে চলে আসবে। তাহলে মাইনাস cos 2x হচ্ছে। আর এখান থেকে 90 পুট করলে cos স্কয়ার 90 প্লাস এক্স, cos স্কয়ার 90 প্লাস এক্স মানে কত হচ্ছে? সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, এটা মাইনাস cos স্কয়ার এক্স, আর এখান থেকে মাইনাস মাইনাস প্লাস cos স্কয়ার এক্স, এইটা এইটা কেটে যাবে। তাহলে -cos 2x আমাকে খুঁজতে হবে। -cos 2x কত হচ্ছে? cos 2x প্লাস 180। 180 প্লাস করলে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে ভাই? এটা থার্ড কোয়াড্রেন্টে পড়ছে। থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ হয়, মানে মাইনাসের cos 2x হচ্ছে। আর এটাই আমাদের বেরিয়েছিল। বুঝে গেল? হয়েছে? ওকে, বাদ বাকি কয়েকটা অঙ্ক আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর তুমি সব দিয়েছিলে, তখন আমি অ্যাড করতে পারি নাই। নেক্সট ডে, কালকে দেখিয়ে দেবো। কালকে কি বার আছে? কালকে শুক্রবার না? আচ্ছা ঠিক আছে, কালকে শুক্রবার মানে হয়তো কালকে আমি সন্ধ্যাবেলার ক্লাসটা নিতে পারবো না, ঠিক আছে? হ্যাঁ, সে তখন অ্যাড করে দেবো, আগের থেকে জানিয়ে রাখলাম, হয়তো কালকে আমি সন্ধ্যাবেলার ক্লাসটা নিতে পারবো না, আমাকে 6:30টায় একটা জায়গায় যেতে হবে। ঠিক আছে, চলো টাটা, বাই বাই।